সকালবেলা থেকে আমরা এখানে ছিলাম, আমাদের অনেকজন স্টুডেন্ট এখানে এসেছে এবং সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে যে শুধু স্টুডেন্টরা না, আমাদের টিচারদেরও এখানে স্পন্টেনিয়াস একটা পার্টিসিপেশন ছিল। অ্যান্ড এটা আমাদেরকে অনেক ইন্সপিরেশন দিয়েছে। আসলে শুধু আমরা আসলে হয়তো কাজটা ওভাবে আগাতো না, কিন্তু যেখানে আমরা দেখছি যে আমাদের সামনে আমাদের টিচাররা এই কাজটাতে অংশগ্রহণ করেছে, সো আমরা অনেক আনন্দের সাথে কাজটা করেছি। আর মেডিকেল স্টুডেন্ট হওয়ার ইয়েতে হচ্ছে যে আমরা পড়াশোনার দিক থেকে সবসময় সব দিকে এগিয়ে থাকি, কিন্তু এই যে পরিবেশ সচেতনতা বা এই যে এনভায়রনমেন্ট নিয়ে একটা সচেতন এবং আমাদের দেশের একটা সম্পদ, এই জিনিসটাকে রক্ষা করতে হবে এবং আমরা যে এখানে কিছু একটা করতে পেরেছি, সো এটা নিয়ে আমরা অনেক আনন্দিত। আমরা হচ্ছে আরএফএস এবং স্টাডি ট্যুরের প্রোগ্রামে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমাদের একটা 64তম এমবিবিএস 250 জনের একটা টিম নিয়ে আসছি। তো আমরা ম্যাক্সিমাম সময় দেখি আমাদের পর্যটকরা কক্সবাজার ঘুরতে আসে। এটা হচ্ছে কক্সবাজার হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত, কিন্তু এখানে ঘুরতে এসে মানুষ যে তাদের উচ্ছিষ্ট বা এই ধরনের ময়লা আবর্জনা এখানে সেখানে ফেলে দেয়। তো আমরা চাই আমাদের সবচাইতে আমাদের দেশের একটা সম্পদ, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম সমুদ্র সৈকতকে আমরা যেন নিজ উদ্যোগে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সাথে মানুষজন যে এটা দেখে তারাও যেন এই কাজে উৎসাহ অনুভব করে। এই জন্য আমরা মূলত এই ধরনের প্রোগ্রাম। যে কক্সবাজার সমুদ্র সৈকত হলো আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের সৈকত। এখানে আমরা আসার পরে দেখতে পাচ্ছি অনেক জায়গায় কিছু অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে। তো এটা দেখে আর কি আমাদের কাছে অনেক খারাপ লাগার পক্ষ থেকে আমরা আর কি এখানে আসছিলাম 3 দিনের জন্য। তো আমরা প্রথম দিন আসার পর এটা দেখে আমরা নিজেরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কর্মসূচি করি। তো ওইটার ভিত্তিতে আমরা এটা শুরু করছি। যেহেতু পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে, পরিবেশ সুন্দর রাখতে হবে, তো ওইটার পরিপ্রেক্ষিতে থেকে আমরা এই কাজটা করছি। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের 4th ইয়ার স্টুডেন্টকে নিয়ে আসছে। আমাদের এটা একটা আরএফএসের একটা পার্ট, যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল ফিল্ড সাইড ট্রেনিংয়ের একটা পার্ট এটা। তো আমরা স্টাডি ট্যুর পারপাসে কক্সবাজারে এসছি। তো আমরা চিন্তা করলাম যে এই কক্সবাজারে এসে আমরা যদি কিছু সচেতনতা ক্রিয়েট করার জন্য, অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য যদি কিছু কাজ করতে পারি এবং মানুষকে বোঝাচ্ছে যে বীজটা ক্লিন রাখতে হবে। দেখা যাচ্ছে এখানে বেশিরভাগ বাদামের খোসা, টিস্যু পেপার যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা বিদেশের বিচে দেখা যায় না, শুধুমাত্র আমাদের বাংলাদেশের বিচে সম্ভব। তাই মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যাতে ময়লা কেউ যেন না ফেলে, এবং ফেললেও যেন একজন ফেললেও যেন আরেকজন তুলে সেটা ফেলে দেয়। এটা দেশের সম্পদ এবং এটা হচ্ছে লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এত বড় বিচ আর পৃথিবীর কোথাও নাই। তো এইটাকে আমরা যদি মেনটেন করতে না পারি, আমরা বিদেশিদের কাছে তো ছোট হয়ে যাবো। বিদেশিরা যদি এই বিচ পেতো তাহলে ওরা যে কী করে রাখতো এটা বলার মতো না।